নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো ঠাকুরমশাই বিষয়ে। আসলে হয়েছে যে একটা মন্দিরে একটা পুরোহিত আসে পুজো করতে। বলতে গেলে যেই ঠাকুরের মন্দির সেটা হলো বাড়ির ঠাকুর, শনির ঠাকুরের মন্দির। সেই মন্দিরে মানে প্রত্যেক শনিবারে ওই ঠাকুরমশাই আসে পুজো করতে। বেশ খুব সুন্দর করে ভালো করে পুজো করে, বেশ সবারই ভালো লাগে। আর একটা কথা ওনার মধ্যে এটাই ছিল যে উনি পুজো এত সুন্দর করতো বন্ধুরা, এত সুন্দর, খুব ভালো লাগে ওনার পুজো। মানে উনি মানে সময় নিয়ে পুজো করতো। ওনার একবার শরীর খারাপ হয়ে গিয়েছিল, তখন উনি বলল যে আমার তো শরীর খারাপ হয়ে গেছে, তা প্রত্যেক যেহেতু শনিবারে পুজোটা হয়, সেটা অন্য কারোর দিয়ে তো করাতেই হবে পুজোটা। তাই একবার অন্য ঠাকুমশাইকে উনিই পাঠিয়েছিল পুজো করার জন্য। কিন্তু সেই শনিবারটা মানে পুজোটা কারোই পছন্দর মতন হয়নি। মানে সবাই যে সব ঠাকুরের পুজো করতে পারে, সব ঠাকুমশাইরা বা সুন্দর করে করতে পারে, একদমই না। কিন্তু হ্যাঁ, একবারই উনি ঠাকুরমশাই এসছে পুজো করতে। কিন্তু কি যে বলবো, পুজোটা যাই হোক যেমন হয়েছে, সবার পছন্দের মতন হয়নি। কিন্তু এটা অন্য ঠাকুরমশাই, সবার পুজো করার কায়দা নিয়ম আলাদা। যাই হোক, উনি যেমন করেছে ওইটা নিয়ে আমরা কোনো করলাম না। কিন্তু একটা কথা ছিল বন্ধুরা, উনি সবাইকে বলছে যারা যারা প্রসাদ দিচ্ছ, মানে সন্দেশের প্যাকেট দিচ্ছ, মিষ্টির প্যাকেট দিচ্ছ, তার সাথে দক্ষিণাটা দেবে। দক্ষিণা ছাড়া প্রসাদ দেবে না কেউ। এটা হলো। তারপর অঞ্জলি দেওয়ার পর সবাইকে বলছে সবাই কিন্তু দক্ষিণাটা দাও। এবার ওইখানে সবাই দক্ষিণা দিয়েছে। লাস্টে আরতি হওয়ার পর সবার থেকে আবার চাইছে, মানে একটা মানুষ কবার দক্ষিণা দেবে। এটা বলার মানুষ অনেকেও ছিল, কাকিমা জেঠিমারা এরকম অনেকেও ছিল। তারা বলছে যে মানুষ একবারই দক্ষিণা দেয়, 1 টাকা থেকে 100 টাকাও দেওয়া যায়, কিন্তু যাদের কাছে যেই রকম টাকা থাকে সেই রকম দক্ষিণা দেয়। আপনি বারবার করে দক্ষিণা দাও দক্ষিণা দাও বললে তো হবে না। এই আগে যে ঠাকুরমশাই পুজো করে এইখানে, আপনি তো একদিনের জন্য এসছেন, তিনি কোনো দিন 1 টাকাও দক্ষিণা কারোর থেকে চাইনি। যে 1 টাকা দিক কি 10 টাকা দিক কি 100 টাকা দিক কি 50 টাকা, যাদের যেমন ইচ্ছা সেই রকম দেয়, উনি কোনো কিছুই বলে না। আর ওনার একটা মাইনা ফিক্স আছে, যেহেতু উনি প্রত্যেক শনিবারেই আসে পুজো করতে, তার হিসাবে ওনার একবারেই মাইনা ঠিক আছে, যে সেই হিসাবে ওনাকে টাকা দেওয়া হয়। সেটা আলাদা, পুজো করা টাকা আলাদা। আর এইখানে দক্ষিণা যেটা যে মানুষ যা দেয় সেটা ওনারই হয়, সেটা ঠিক আছে। কিন্তু এই ঠাকুরমশাই একদিনের জন্য এসছে, কিন্তু এমনভাবে করলো না, মানে অনেক কেউ ওনাকে উল্টোপাল্টা বলতে স্টার্ট করে যে উনি খুব ভালো, উনি খুব ভালো। দেখো, বলতে গেলে বন্ধুরা, যারা ভালো তার প্রশংসা সব জায়গায় হয়। উনি এত ভালো মানুষ, মানে এত ভালো ঠাকুরমশাই, এটাই বলতে পারবো। কেননা উনি যারা মন্দিরে পুজো করতে আসতো, ওনার পুজো দেখে, ওনার কথাবার্তা শুনে সবাই নিজের বাড়িতে পুজোর জন্য ডাকতো। নারায়ণ পুজোর থেকে নিয়ে, লক্ষ্মী পুজোর থেকে নিয়ে, কালী পুজোর থেকে নিয়ে, দুর্গা পুজো, সব পুজোতেই সবাই বলতো ওনাকে আসতে। কোথাও প্যান্ডেলে যদি পুজো হচ্ছে, কেউ ওনাকে বলে গেল কি আপনি একজনকে নিয়ে বা একা যদি পারেন দুর্গা পুজোতে আমাদের প্যান্ডেলে পুজো করে দেবেন, এসে 1 মাস 2 মাস আগের থেকে বলে যায়। আবার কালী পুজো কারো বাড়িতে থাকলে 15 দিন 1 মাস আগের থেকে বলে দেয় আমাদের এই বাড়িতে আমাদের পুজো আছে, একটু করে দেবেন, এসে কত নেবেন না নেবেন। লক্ষ্মী পুজো আর নারায়ণ পুজো তো উনি সময়ই পায় না। নারায়ণ পুজো বলতে গেলে ওই যে লক্ষ্মী পুজোর দিনকেই হয়তো সকালবেলা কেউ নারায়ণ পুজো করলো, বা এমনি পূর্ণিমা দিনকে নারায়ণ পুজো, অনেক উনি ব্যস্ত থাকে। মানে এত সুন্দর পুজো করারটাও সুন্দর। তারপর উনি 1 টাকাও বন্ধুরা আজ পর্যন্ত চাইনি। আমি নিজের বাড়িতেও ওনাকে ডেকেছিলাম নারায়ণ পুজো করার জন্য। আমি কি যে বলবো বন্ধুরা, এত ভালো করে পুজো করেছে, আমি নিজের মন থেকে খুশি করে, মানে ওনাকে খুশি করেছি সব কিছু দিয়ে। উনি আমাকে বললেন যে আমাকে সবাই মন খুলেই দেয়, আমি কোনো দিন চাই না। কেন, আমি এটা জানি যে দেওয়ার লোক আপনি, আর আমি নেওয়ার লোক না। দেওয়ার লোক ওপরে বসে রয়েছে, উনি সব দেখছে, সব করছে। আপনার থেকে যদি 10 টাকা 50 টাকা 100 টাকা চেয়েও নিল, এটা কি করব? একদিন খাবো, দুদিন খাবো, তার থেকে তো বেশি আর খেতে পারবো না। কিন্তু যদি ঠাকুর দেয়, তাহলে আমার সারা জীবন ওই টাকা দিয়ে, ওইটা দিয়ে আমার সারা জীবন চলে যাবে। আর ওইভাবেই একদম সত্যি এই কথাটা আমার মনে হলো যে ঠিক একদম, মানে এই কথাটাই শুনে আমার এত ভালো লেগেছিল যে কি যে বলবো বন্ধুরা। আমি নিজের থেকে অনেক কিছুই দিয়েছি,
তারপর হলো যেইখানেই উনি পুজো করতে যায়, একটা কাকিমার বাড়িতেও কালী পুজো ছিল, উনি পুজো করতে গেছিল, আমি ওদের বাড়িতে পুজোতে গেছিলাম, আমাদের নেমন্তন্ন ছিল। সেখানেও দেখেছি এত সুন্দর করে পুজো করার পর ওনার থেকে আগের থেকে কথা হয়ে গেছিলো, কেন একটা কালী পুজো করতে টাকা আর মানুষ নেয়, ওনার থেকে 2,500 টাকার কথা হয়েছিল দেওয়ার। তারপর হলো উনি পুজো টুজো এত সুন্দর করে করেছে, দক্ষিণা অনেক অনেক দক্ষিণা পড়েছিল, কেন কম করে 30-40টা লোক অঞ্জলি দিয়েছিল, তারা তো 10 টাকা 20 টাকা করে দক্ষিণা দেয়। তারপর হলো এমনি সবাই আরতির সময় এমনি সবাই দিয়েছে নিজে, কেন একটা বাড়িতে কালী পুজো, অনেক লোকজন আছে যে আসে, ও আর তারপর আত্মীয় স্বজনরা থাকে, রিলেটিভ থাকে, অনেকেও থাকে, বেশ বন্ধু বান্ধবরা থাকে, তাই সবাই খুব সুন্দর করে পুজো হয়েছে, সবাই টাকা দিয়েছে। আর উনি এত হ্যাপি, উনি যা টাকা মানে ওরা ওরা নিজেই যারা পুজো করেছিল তারাই বলল কত টাকা দেবো বলো কালী পুজো করতে। উনি বলছে যা দেবেন সেটা, বলছে এইটা কোনো মানে হয়, যা দেবেন বলেন বলেন, কিন্তু একবারও বলল না যে আমি কি নেব। মানুষ তো একবার বলে বন্ধুরাকে আমি 1,000 টাকা নেব, 2,000 টাকা নেব, বলে একবারও বলেনি, বলছে আপনি যা দেবেন। তারপরে একজন বলছে এইভাবে কি করে হবে, আমার বাড়িতে প্রথমবার আমি কালী পুজো করছি, আমি তো জানিই না কত টাকা হয়। বলছে আপনি নিজের থেকে চিন্তা ভাবনা করে দেবেন না, কোনো আমার কোনো এই নেই। তারপর একজন পাশে একজন ছিল, সে বলল আমিও বাড়িতে আমার 1 বছর আগে পুজো করিয়েছিলাম, 2,500-3,000 টাকা মতন নেয় ঠাকুরমশাইরা। তো বলছে ঠিক আছে তাহলে আমি 2,500 টাকা দেবো। উনি বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠাকুরমশাই বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মানে অন্য কেউ বলল যে আমি বাড়িতে করেছিলাম 2,500-3,000 টাকা নিয়েছিল ঠাকুরমশাই, বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ও তারপর উনি যে করাবে সে বলছে তাহলে আমিও ঠাকুরমশাইকে 2,500 টাকা দেবো। ঠাকুরমশাই যেটা দেবে সেটাতে আমি খুশি, আমার কোনো ব্যাপার নেই। এটা শুনে বন্ধুরা এত ভালো লাগে না, কি যে বলবো, যে এখনকারও মানুষ এমন আছে যে কম পয়সাতে, কম টাকাতে মানে পুজোটা সুন্দর করে করে দেয়। অনেক মানুষ আছে না শুধু টাকা নেওয়ার দিয়েই এরকম করে। আমি যে ওই ঠাকুরমশাইকে দেখলাম যে মন্দিরে একবার শুধু এসছে, মানে এত শরীর খারাপ ছিল ঠাকুরমশাই, তাই আসতে পারেনি বলে উনিই পাঠিয়েছে। কিন্তু এমন ওনার মানে কথাবার্তা, ওনার বলার কায়দা কারোই পছন্দ হয়নি। সে মানুষ শুধু টাকা, মানে সব কথাতেই শুধু টাকার নিয়ে, আর তারপর লাস্টে বলছে টাকা ছাড়া জীবনে কিচ্ছু নেই, পৃথিবীতে কিচ্ছু নেই, টাকা দিয়েই সব কেনা যায়, এজন্য টাকা থাকলেই সব কিছু। সেটা বলছি, কিন্তু এটা ঠিকই যে টাকা ছাড়া কিছুই হয় না, টাকা দিয়েই সব কিছু হয়। কিন্তু টাকার নিয়ে এই 10 টাকা 20 টাকার জন্য আপনি এত যে কথা বলছিল উনি, সেটা কি উচিত? মানে সব জায়গায় টাকা টাকা করলে চলে না বন্ধুরা। এটা সত্যি যে টাকা সব কিছু, কিন্তু এইভাবে করে উনি একদিনের জন্য এমন করলো যে সেকেন্ড টাইম কেউ ওনাকে ডাকবেই না। এখানে সবাই বলছে যে যদি ঠাকুরমশাই পুজো করতে না আসলে আমাদেরকে বলে দেবে, আমরা নিজের থেকে জোগাড় করে নেব ঠাকুরমশাই, কিন্তু এই ঠাকুরমশাইকে আর আমরা রাখবো না, এমন ঠাকুরমশাইকে পাঠিয়েছে। ভীষণ খারাপ লাগছিল, এইরকম বলছে সবাই। যাই হোক বন্ধুরা, মানে এই ঠাকুরমশাই দিয়ে আমি খুবই হ্যাপি, খুব ভালো মানুষ আর খুব ভালো পুজো করে, আমার ভালো লেগেছে। আপনারা মানে পুজো তো সবসময় করান, আপনাদের এইরকম কোনো ঠাকুরমশাই জানা আছে যে এরকম পুজো করে টাকা পয়সা নেয় না? প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো একদম আছে এইরকম, আমি ভীষণ হ্যাপি যে এরকম ঠাকুরমশাই আছে। আমার যখন ইচ্ছা করে ওনাকেই ডাকি আর পুজো করাই, আমার ভীষণ ভাল লাগে, কেন পুজোই উনি সুন্দর করে করে, তারপর টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা নেই, আমার বেশ ভাল লাগে। তাই আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।